মাই নেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ ক্লাস লেসন 6-এর কনসেপ্ট অফ প্রোগ্রামিং এই চ্যাপ্টারটা শুরু করছি। তো এই চ্যাপ্টার শুরু করার আগে সবার প্রথমে আমরা দেখে নেব যে এখানে সিলেবাসটা কী আছে। সিলেবাসে সবার প্রথমে আছে ইনস্ট্রাকশন কাকে বলে এবং প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে এবং প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরাল প্রোগ্রামিং কাকে বলে, কনসেপ্ট অফ স্ট্রাকচারাল প্রোগ্রামিং অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। বেশি কিছু নেই, বেশ মাত্র কয়েকটা জিনিস। তো এখানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমরা সহজে সবার প্রথমে একবার মনে রাখবে, তারপরে পড়া শুরু করবে। একবার এটাকে পড়ে নিয়ে তারপরে পড়বে। তাতে কী হবে কি, তুমি কী পড়তে চাইছো এবং তোমার এখানে কী পড়বে সেটা সম্পর্কে তোমরা জানবে। তো সবার প্রথমে আমাদের ইনস্ট্রাকশন মানে কি, মানে বাংলাতে বলে নির্দেশ। অর্থাৎ কি, কম্পিউটারকে দিয়ে আমি কোনো কাজ যখন করানোর জন্য যেটা বলি তাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন। তো সেটা আমরা যা কিছুই করি না এখন, আমি যদি কোনো কিবোর্ড থেকে কোনো একটা লিখি, কিবোর্ডে লিখছি বা কোনো কিছু লিখছি, তো সেটাকে আমি কী হচ্ছে ইনস্ট্রাকশনের মাধ্যমে দেওয়া হয় কম্পিউটারকে। আমি যখন এই লাইনটা আছে, এই লাইনটা আমি যদি সিলেক্ট করতে চাই মাউসের দ্বারা, তো আমি যখন এখানে সিলেক্ট করছি, তাহলে এই যে আমি যে কাজটা করলাম এটাকে হলো একটা নির্দেশ দেওয়া কম্পিউটারকে, এবং সেই নির্দেশ অনুযায়ী কম্পিউটার আমাদের কাজ করলো। তো এই নির্দেশের মধ্যে দুটো জিনিস থাকে। একটা হলো কি অপকোড, মানে কম্পিউটার কী কাজ করবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ডেটা ট্রান্সফার, এটা হলো আমাদের অপকোড। আর অপারেন্ড মানে কার উপর কাজ করবে, কার উপরে কাজ করে, সেটা হলো অপারেন্ট। যেমন মনে করো আমি যদি বলি এ ইকুয়াল টু এই, মানে মনে করো 5+5 করলাম, তাহলে 5 যোগ করলে কী হয়, তুমি 10 পাবে। তাহলে এখানে 5 কি, এখানে তোমার 5 হলো অপকোড আর অপারেন্ট, 5 হলো অপারেন্ট এবং যোগ চিহ্ন হলো অপকোড, মানে অপারেশন কোড। অপকোডের পুরো মানে হলো অপারেশন কোড। অর্থাৎ কি 5 আর 5-এর মধ্যে কী অপারেশন হবে, আমি যদি 5 আর 5-এর মধ্যে অপারেশন প্লাস দিই তাহলে কী হবে, তাহলে আমি 10 পাবো। আমি যদি মাইনাস দিই তাহলে 0 পাবো। আমি যদি গুণ চিহ্ন দিই তাহলে 25 পাবো। আমি যদি ভাগ চিহ্ন দিই তাহলে 1 পাবো। তাহলে দেখেছো আমাদের যে অপারেন্ট কিন্তু একই থাকছে, কিন্তু অপকোডের জন্য আমাদের কী আছে, অপকোডের জন্য আমাদের টোটাল জিনিসটা, আমাদের আউটপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ঠিক তেমনি আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি যেটা দিব সেই অনুযায়ী আমাদের কম্পিউটার কাজ করে দেবে। তা সেটা হচ্ছে ইনস্ট্রাকশন। তো এখানে একটা বাস্তব জীবনের উদাহরণের কথা বলেছে, যেমন তুমি তোমার ভাইকে বলছো বইটি খোলো, তো তোমার ভাইকে নির্দেশ দিচ্ছ কি বইটি খোলো, ইনস্ট্রাকশন। এর মধ্যে দেখো বই আর দুটো জিনিস আছে। তা বইটা কী হলো, বইটা হলো একটা অবজেক্ট, যেটা আমি দেখতে পাচ্ছি তোমরা, যে অবজেক্ট, এবং তারকে কী বলতো, তুমি ওপেন করতে বলছো, খুলতে বলছো। তার সেটা হলো আমাদের খোলাটা হলো আমাদের কি অপকোড, আর বইটা হলো অপারেন্ট। অপারেন্ট মানে যেটা, যার উপরে কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে অপারেন্ট। আর এই যেটার উপরে কী কাজ করতে হবে সেটা হবে তোমাকে অপারেন্ট। মনে করো বলে খাতাটি খোলো বা খাতায় ওপেন করে লিখো, তাহলে খাতা হলো তোমার অপকোড, এবং তার মধ্যে তুমি যা কী করতে বলছো, খুলতে বলছো, লিখতে বলছো, তা সেটা হলো আমাদের অপারেশন বা সেখানে অপকোড বলা হচ্ছে। তো প্রোগ্রামিং কম্পিউটারের উদাহরণ এখানে এরপর আমাদের প্রোগ্রামিং। তো এটা আমাদের ইনস্ট্রাকশন বুঝলাম। এখন ইনস্ট্রাকশনের পরে আমাদের কি প্রোগ্রামিং আছে। তো এই বিভিন্ন প্রোগ্রামিং কম্পিউটারের উদাহরণ কি, আমাদের কী প্রোগ্রামিং হতে পারে। তো সেই প্রোগ্রামিংগুলো অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং হয়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং হয় এবং মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং হয়। তো সেই প্রোগ্রামিংগুলো কী জিনিস, অ্যাসেম্বলি ভাষা কি, যেমন অ্যাড বি, অর্থাৎ এটা নিয়ারলি আমাদের ইংলিশ ওয়ার্ডে থাকে। আর এটাকে কি করা হয়, এখানে নিউমেরিক কোডও বলা হয়। এই সম্পর্কে আমরা পুরো ডিটেলসে পরে আসছি। তো এটা তোমরা এখনই মনে রাখো যে প্রোগ্রামিং কী জিনিস হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা আমরা পরবর্তী আরও ডিটেলসে এটাকে পড়ছি। তারপর কি ইনস্ট্রাকশন এবং প্রোগ্রামের মধ্যে সম্পর্ক। তাহলে একটা ইনস্ট্রাকশন এবং একটা প্রোগ্রামের মধ্যে কী সম্পর্ক, এবং অনেকগুলো ইনস্ট্রাকশন যখন একটা নির্দিষ্ট নিয়ম বা লজিক মেনে ধারাবাহিকভাবে সাজানো হয় তখন তাকে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ ইনস্ট্রাকশন হলো ইটের মতো, এবং আর অনেকগুলো ইট দিয়ে তৈরি হওয়া দালানটি হলো একটা প্রোগ্রাম। অর্থাৎ কি, আমরা যখন ছোটো যখন অনেকগুলো প্রোগ্রাম মিলে একটা কী হচ্ছে, আমাদের একটা ইনস্ট্রাকশন মিলে একটা প্রোগ্রাম তৈরি হচ্ছে। তো আমাদের এই লেসনটার মধ্যে ইনস্ট্রাকশনের মধ্যে অনেক কিছু, আমাদের পুরো লেসনের পুরো ডিটেল ছোটো জিনিসগুলো আছে, আমরা এখন পুরো ডিটেলস এখানে পড়ছি। দেখো, তো ইনস্ট্রাকশন সবার প্রথমে কি, ইনস্ট্রাকশন আমি বুঝলাম যে ইনস্ট্রাকশন মানে হলো তোমার যে ছোট কোনো নির্দেশ দেওয়া। এবং সেই প্রোগ্রাম কাকে বলে, তা এই অনেকগুলো নির্দেশ যখন একটা সংঘবদ্ধভাবে কাজ করে তখন তাকে বলা হচ্ছে প্রোগ্রাম। দেখো এখানে কি লেখা আছে, কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য, কোনো গাণিতিক যৌক্তিক সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে দেওয়া একগুচ্ছ ইনস্ট্রাকশন বা নির্দেশ সুশৃঙ্খলভাবে সমষ্টিকে প্রোগ্রাম বলা হচ্ছে।
যেমন আমরা এই যে লেসনটা আমরা এই যে ওয়েবসাইট থেকে পড়ছি, এটা একটা প্রোগ্রাম। যেমন এখানে আমাদের ক্যারিকুলামে ক্লিক করলে আমাদের বিভিন্ন লেসন আছে, সেখান থেকে তুমি এই লেসনগুলো পড়তে পারবে। এটা ক্লিক করলে 1 নম্বর লেসন পড়বে, এখানে ক্লিক করলে 2 নম্বর লেসন পড়বে। আমার 2 নম্বর লেসন যখন পড়া হয়ে যাবে তখন এখানে টিক চিহ্ন হবে। তা একইভাবে আমাদের যখন এখানে এই প্রোগ্রামিং ফান্ডামেন্টালস আছে, তার আমরা 6 নম্বর লেসন পড়ছি, এটা আমাদের যখন পড়া হয়ে যাবে তখন টিক চিহ্ন অটোমেটিক হয়ে যাবে। এই যে সব বিভিন্ন ছোটো ছোটো নির্দেশগুলো এখানে, তো এই ছোটো ছোটো নির্দেশ মিলে তৈরি হচ্ছে একটা প্রোগ্রাম, আর অনেকগুলো প্রোগ্রাম মিলে তৈরি হচ্ছে একটা সফটওয়্যার। তো আমরা সফটওয়্যার পরে আসছি, তো সেটা হলো প্রোগ্রাম। তাহলে এখানে কোনো নির্দিষ্ট প্রোগ্রাম কি অনেকগুলো ইনস্ট্রাকশন মিলে পার্টিকুলার নির্দিষ্ট কোনো একটা কাজ করে, অর্থাৎ সফটওয়্যারে কোনো ছোটো একটা কাজ করে, সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। যেমন দেখো এখানে একটা তোমাদের ধরা যাক মানে একটু ছোট প্রোগ্রাম দেওয়া আছে, দুটি সংখ্যা যোগ করবে এবং তার একটা গড় বের করবে। আমার লক্ষ্যটা কি, দুটো সংখ্যা নিব, সেই সংখ্যা দুটোর গড় বের করব। তাহলে দেখো আমার সবার প্রথমে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেবে যে কম্পিউটার তুমি একটা সংখ্যা নাও, কম্পিউটার তুমি দ্বিতীয় সংখ্যা নাও, তারপরে বলো কম্পিউটার তুমি এ আর বিকে যোগ করো। এখানে এ অ্যান্ড বি জিনিসটা কি, এ আর বি হলো আমাদের ভেরিয়েবল, যার মধ্যে আমি যে ভ্যালু দুটো দেবো সেই ভ্যালু দুটো জমা হবে। তারপরে কম্পিউটারকে বলো কম্পিউটার তুমি সাম নামে আর একটা মেমোরি নাও, তার মধ্যে যে এর মধ্যে যে মেমোরির মধ্যে যে সংখ্যা ছিল, বি মেমোরির মধ্যে যে সংখ্যা ছিল, সেই দুটো যোগ করে সামের মধ্যে রাখো। তাহলে কম্পিউটার সেই কাজটা করলো। তারপরে বললো কম্পিউটার তুমি যে যোগফলটা পেয়েছিলে অর্থাৎ সামের মধ্যে এভারেজ নামে আর একটা ভেরিয়েবল নাও বা মেমোরি ধরো, তার মধ্যে কি করো, এই সামের মধ্যে যে ভ্যালুটা ছিল তাকে 2 দিয়ে ভাগ করে তার মধ্যে জমা করো। তাহলে আমি সেটাকে এভারেজ পাবো। এবং তারপরে কম্পিউটার এভারেজের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তুমি দেখিয়ে দাও। তাহলে আমি কি করলাম, তাহলে দেখো আমরা প্রথমে সংখ্যা নিলাম, সেই সংখ্যা দুটো সংখ্যা নিলাম, সংখ্যা দুটোকে যোগ করলাম, সেই সংখ্যা দুটোকে আবার 2 দিয়ে ভাগ করলাম, তারপরে আমি উত্তরটা দেখালাম। আমি যে ফাইনাল উত্তরটা দেখাচ্ছি, আমি দেখো প্রথমে এ আর বি দুটো সংখ্যা নেওয়া দেখাচ্ছে, কিন্তু বাকি এই দুটো কিন্তু আমাদের দেখাচ্ছে না। ক্যালকুলেশনের সময় নাও দেখাতে পারে, আবার দেখাতেও পারো তোমরা প্রোগ্রামের মধ্যে। তারপরে কি হচ্ছে, আমাদের ফাইনাল উত্তরটা দেখতে পাচ্ছি। তো এই দেখে এই ছোটো ছোটো ইনস্ট্রাকশন, এখানে আমাদের 6টা ইনস্ট্রাকশনের মাধ্যমে একটা প্রোগ্রাম তৈরি হয়েছে। এই প্রোগ্রামটা কি, যে কোনো একটা সংখ্যার গড় বের করা, কোনো দুটো সংখ্যার গড় বের করা, এটা হলো প্রোগ্রাম। তাহলে এই দেখো এই প্রোগ্রামটা করার জন্য আমাদের অনেকগুলো ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। তো অতএব বলে এটাই হলো আমাদের প্রোগ্রাম অ্যান্ড ইনস্ট্রাকশনের মধ্যে সম্পর্ক। তাহলে ইনস্ট্রাকশনে ছোট, তার থেকে বড় হলো কি প্রোগ্রাম। তো এখানে কি কেন প্রোগ্রাম গুরুত্বপূর্ণ, এই প্রোগ্রাম কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার কি যেমন মাউস, কিবোর্ড, প্রসেসর ইত্যাদি নিজে কিছু কাজ করে না, অর্থাৎ প্রোগ্রাম বা সফটওয়্যার হলো এর প্রাণ দেয়, অর্থাৎ আমাদের কাজের উপযোগী করে তোলে। অর্থাৎ আমি যদি কোনো হার্ডওয়্যারকে দিয়ে কাজ করাতে চাই, আমি হার্ডওয়্যারকে দিয়ে কী কাজ করাবো, তা যে কাজই করাতে চাই তার জন্য আমাকে সেই হার্ডওয়্যারকে নির্দেশ দিতে হবে। আর সেই নির্দেশটা কিসের দ্বারা দেবো, সেই নির্দেশ দ্বারা আমরা কিসের ইনস্ট্রাকশনের দ্বারা দেবো। সেই ইনস্ট্রাকশন আবার কীভাবে গচ্ছিত করবো, সেটা প্রোগ্রামের দ্বারা গচ্ছিত করব। আবার সেই প্রোগ্রাম কী করবো, সেই প্রোগ্রামগুলো অনেক ছোটো ছোটো প্রোগ্রাম একসঙ্গে যুক্ত করে কী করে একটা সফটওয়্যার তৈরি করব। তাহলে সেই সফটওয়্যারটা আমাদের কী কাজ করবে, আমাদের যে নির্দিষ্ট কাজ করা সেই কাজটা করবে। তা সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তাহলে আমাদের সফটওয়্যারে আমরা যে কথায় বলি সফটওয়্যার, কিন্তু তার আগে আমাদের দুটো ধাপ আমাদের অতিক্রম করার পর আমরা পাই সফটওয়্যার। তাহলে প্রথম ধাপে কি ইনস্ট্রাকশন, তারপর হলো প্রোগ্রাম, তারপরে পাই আমরা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের কি প্রকারভেদ কি, সফটওয়্যার প্রকার সিস্টেম সফটওয়্যার, মানে সিস্টেম প্রোগ্রাম, এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলো সম্পর্কে আমরা পুরো ডিটেলস আমরা তৃতীয় লেসনে আমাদের এখানে, যেমন এই যে তৃতীয় লেসনে আমরা পড়েছিলাম, এখানে আছে যে ক্লাসিফিকেশন না, এই যেখানে কনসেপ্ট অফ সফটওয়্যার, এই অধ্যায়ে আমরা পুরো ডিটেলস পড়েছি সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে। তো তোমরা এই লেসনটাও আগে যদি না দেখে থাকো তাহলে ওটা দেখে নিবে। তাহলে আমরা কী কী শিখলাম, তাহলে আমরা আজকে এই ভিডিওতে শিখলাম কি ইনস্ট্রাকশন কাকে বলে এবং প্রোগ্রাম কাকে বলে, এবং ইনস্ট্রাকশন আর প্রোগ্রামের মধ্যে সম্পর্ক কী এবং কীভাবে এটাকে সফটওয়্যার তৈরি করে। তো আজকে এই ভিডিওতে এইটুকু রাখছি, এর পরবর্তী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়বো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।